নিত্যপণ্যের দাম প্রতিদিন যেন নতুন উচ্চতা ছুঁইছে। বাজারে গেলেই ক্রেতাদের নাভিশ্বাস উঠছে। এ নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, বাড়ছে ক্ষোভ। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে শুধু সবজি নয়, নিত্যপণ্যের বাজারে আলু ছাড়া অনেক পণ্যের দামই এখন চড়া। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। তৃণমূল বাজার জানে তাদের আসলেই কষ্ট, ওদের কথা চিন্তা করতে হবে সরকারের। গ্যাস সপ্তাহে সিমে ছিল 150 টাকা, আজকে 200 টাকা, আর বেগুন প্রতি কেজিতে 20 টাকা 30 টাকা বাড়ে। পেঁয়াজ, আদা, রসুনের দাম আগের মতো থাকলেও ডালের দাম বেড়েছে। সোনালী মুরগি ও গরুর মাংস বিক্রি হচ্ছে আগের দামে। পেঁয়াজ এখন গত সপ্তাহ থেকে এখন 5-6 টাকা দাম কমছে। মুসুর ডালের দামটা অনেক বেশি, পার কেজিতে প্রায় 30 টাকা করে বৃদ্ধি পাইছে। সোনালী মুরগি ছিল 320-30, এখন দাম কমছে, সামনে আরো কমবে। ব্রয়লার ছিল 180-90, এখন বিক্রি হতেছে 160-70। আগে সপ্তাহে 800 ছিল, এখন আমরা 780 টাকা বিক্রি করি, 800 বিক্রি করি, 750 টাকা বিক্রি করি। এদিকে বাঙালির ইলিশের দাম চলে গেছে হাতের নাগালের বাইরে। সম্প্রতি সময় দেশ থেকে ভারতে ইলিশ কম দামে রফতানি করায় ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে ক্রেতাদের। কলকাতায় মাঝে মাঝে বাজারে দেখি টিভিতে বা পদ্মার ইলিশ দাম কম, আর আমি যখন আমার বাংলাদেশের সাথে মিলাই আমি আসলে নিজেও মাঝে মাঝে হতভম্ব হয়ে যাই। ইলিশের একটা সিজন চলতেছে, সেখানে তো 2000 টাকা কেজি ইলিশ, একজন সাধারণ মানুষ কিভাবে এটা ক্রয় করবে? ইলিশ আপনার তো অনেক চড়া দাম, জাটকা যা এটাই তো 700 টাকা কেজি। 2200 কেজি কিনে আমার 2300 বেচতে, আমাদের খরচ আছে, ঘাট খরচ আছে, বড় খরচ আছে, এই তো 2200 কিনেছি, 2300 বেচতে আছে। সবজির এমন চড়া মূল্য বৃদ্ধিতে সরকারকে দুষলেন ক্রেতারা। বললেন নিয়মিত বাজার মনিটরিং করলে মূল্যবৃদ্ধির লাগাম টানা সম্ভব। শিমুল খান, মাই টিভি, ঢাকা।